রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের সবাইকে জানাই রামাদান মুবারক, রামাদান করিম। প্রিয় দেশবাসী, মনে অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই। কথাগুলা আপনাদের সামনে শেয়ার করি। আমরা জুলাই অভ্যুত্থান এই দেশের মানুষ করেছিল, তার কারণটা কি? তার মেইন কারণই হলো ভারতের গুলামি আমরা করব না। আমার স্বাধীন দেশের স্বাধীনতা, আমার দেশ, আমার শাসন আমার থাকবে। ভারতের গুলামি করে, ভারতের দাসত্ব, ভারতের চামচামি করে এই দেশের প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। প্রিয় দেশবাসী, আমরা গত 18 মাস নির্বাচন দেওয়া হোক, ইউনিস নির্বাচন দিচ্ছে না। এর কারণ কি? ইউনিস স্থায়ীভাবে বাংলাদেশে থাকতে চায়, ইউনিস নির্বাচন দিবে না। এই যে বয়োবৃদ্ধ লোককে আমরা পাগল করে ফেলেছিলাম, এর মূল কারণই হলো বিএনপি এটা করেছে। এই নেগেটিভ বিএনপি সৃষ্টি করেছিল, ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। এই 18 বছর বিএনপি ক্ষমতায় যেতে পারেনি, বিএনপি কথা বলতে পারেনি, বিএনপি মাঠে নামতে পারেনি। বিএনপির যে অবস্থান, আপনি যদি বিএনপির বর্তমানে বাবরকে জিজ্ঞেস করেন, যে বাবর সাহেব, লুৎফুজ্জামান বাবর সাহেব বলবেন কি অবস্থা করেছিল আওয়ামী লীগ যারা দেশে ছিল বিএনপির। এই তারেক রহমান লন্ডনে ছিলেন, রাজার হাল্লতে ছিলেন। উনি কোনো বিজনেস করেন নাই, উনি কিছুই করেন নাই। উনি 18 বছর বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বিগত দিনের প্রাইম মিনিস্টারের ছেলে তারেক রহমান, উনি রাজার আল্লতে থেকেছেন 18 বছর এই লন্ডনের মাটিতে। এই যেখানে আমি আর কথা বলতেছি, এইখানেই তিনি ছিলেন। তো প্রিয় দেশবাসী, আমার ভাই বোনেরা, খেটে খাওয়া মানুষ, যারা রাজমিস্ত্রি, যারা অসহায়, তারা দিন আনে দিন খায়, যারা এই দেশের জন্য জীবন দে, রক্ত দে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যখন আমরা আবারও ভারতের দালালি করব, সেটা কি আমরা মেনে নিতে পারি? আমরা মেনে নিতে পারি না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন কত হাজার লোক জীবন দিয়েছে, কত হাজার লোক অন্ধত্ব বরণ করেছে, কত হাজার লোক আপনার এখনো পঙ্গুত্ব বরণ করছে। তাদেরকে আমরা কিভাবে তাদেরকে আমরা কিভাবে বলি? দেখুন, আজকে আপনারা বিএনপি এই জুলাইকে ভুলে গেল। এই আপনার 12 তারিখের নির্বাচনের আগে তারা কি বলেছিল, 12 তারিখের নির্বাচনের পরে তারা কি বলতেছে, যেটাই তো আপনাদের সামনে, চোখের সামনে প্রমাণ। আমি আর দিব কি? জুলাইকে তারা এখন মানতেছি না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে শপথ নিতে হয়। বিএনপি নেয় নাই, জামাত ইসলামী নিয়েছে, এনসিপি নিয়েছে, কিন্তু একমাত্র বিএনপি নেয় নাই। এর কারণ কি? কারণই হলো জুলাই বাস্তবায়ন করলে তারেক জিয়ার ক্ষমতা ক্ষুণ্ণ হবে, উনি আর ক্ষমতায় চিরস্থায়ী হতে পারবেন না। তাহলে উনার পরিবার যে ফিউচারে উনার ক্ষমতা থাকবে না, উনার পরিবারে কেউ আসবে, বিএনপির হাল ধরবে উনার পরিবার, উনার মেয়ে অথবা উনার ওয়াইফ অথবা উনার বাইর বউ, বাইর মেয়েরা, এরা আসতে পারে ক্ষমতায়, উনি তো আর থাকবেন না। তাই উনি চাচ্ছেন, যতদিন উনার মা ছিলেন বিএনপির চেয়ারপারসন, মরার আগ পর্যন্ত উনি ছিলেন বিএনপির চেয়ারপারসন, তেমনিভাবে উনি থাকতে চান বিএনপির চেয়ারম্যান মরার আগ পর্যন্ত। এবং বাংলাদেশে যতবারই প্রধানমন্ত্রী পদ পাবেন উনি, যে সরকারে যাবেন ততবার তিনি প্রধানমন্ত্রী হতে চান। তাই তিনি কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশে ঢুকার উনি লাইসেন্স দিয়ে দিচ্ছেন। তো প্রিয় দেশবাসী, আওয়ামী লীগ তার রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই আমাদের। বিএনপি রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই আমাদের। জামাত ইসলামী রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই আমাদের।
আমাদের অসুবিধা হলো ওই জায়গায় যে আমরা ভারতের কোনো দালাল আমাদের দেশে সরকার প্রধান হবে সেটা আমরা চাই না। চোখে চোখ রেখে বিগত 54 বছর কোনো ব্যক্তির সাহস হয় নাই চোখে চোখ রেখে কথা বলার ভারতের সাথে। যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে এই দেশের মানুষকে চোখ খুলে দিয়েছেন, তার নাম যদি আপনারা বলেন তার নাম কি, আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস। চোখে চোখ রেখে কথা বলেছেন এই ভারতকে। আর আপনারা দেখেছেন স্বাধীনতার আগে আরেকজন ব্যক্তি, তার নাম আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করব। তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন আর বলেছিলেন তিনি এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা আপনারা জানেন, উনি বলেছেন মৌলানা ভাসানী কি বলেছিলেন, উনি বলেছিলেন আপনারা যেদিন বুঝতে পারবেন এই বাংলার মানুষ যে ভারত আমাদের যা শত্রু সেদিনই বাংলাদেশ স্বাধীন হবে। এটা বলেছিলেন উনি বাংলাদেশ স্বাধীনতা হওয়ার অনেক আগে। তাই এই মৌলানা ভাসানী বুঝেছিলেন ভারত কি জিনিস। আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে। সেই সময়টুকু ভারত কি করেছে সেটাও এই দেশের মানুষ জানত। ইতিহাস দামাচাপা দেওয়া যায় না। এরপরে আমরা দেখেছি জিয়াউর রহমান, উনি ভারতের তাবেদার রাষ্ট্র বানানো, ভারত মুক্ত বাংলাদেশ করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন। শেষ মুহূর্তে উনি জীবন দিয়েছেন। বেগম খালেদা জিয়াকেও দেখেছি, উনি আপোষহীন নেত্রী ছিলেন। উনি ভারতকে তুষামুদ করেন নাই, বন্ধুত্ব চেয়েছেন কিন্তু দেশকে বিক্রি করে নাই। কিন্তু তারেক রহমান কিন্তু ডিফারেন্ট। খালেদা জিয়া এবং ওনার স্বামী জনাব জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনাদের দেশপ্রেম ছিল ভিন্ন। আর তারেক রহমান সে হলো আপনার বিগত দিনে আপনি দেখেছেন দুর্নীতিগ্রস্ত ছিল। বিগত দিন তারেক রহমান দুর্নীতির কারণে উনার উপরে অনেক মামলা ছিল। এই মামলা থেকে উনি এই দেশের জনগণ, এই দেশের জুলাই যোদ্ধারা উনাকে মামলা থেকে রক্ষা করেছে। উনার জীবন বিষণ্ণ ছিল, উনি কথা বলার অধিকার ছিল না। উনার মুখে তালা মারা ছিল, 18 বছর উনি মুখে তালা মারা ছিল। মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না, রাজনীতি করবেন না, সেইভাবে উনি ছিলেন 18 বছর। 18 বছর উনি কারাগারে ছিলেন না। উনি দস্তখত দিয়ে চলে গেছেন, আমি আর রাজনীতি করব না। সেই মানুষটিকে এই দেশের জনগণ রক্ত দিয়ে জীবন আতুর ল্যাংড়া হয়ে, চোখে দুয়ো চোখ অন্ধ হয়ে এই শেখ হাসিনাকে ভারতে বিদায় করে উনাকে বাংলাদেশে এনেছিল কি এই ভারতের দালালি করার জন্য? তো প্রিয় দেশবাসী, এইরকম কথা বলার সাহস বাংলাদেশের কোনো ব্যক্তির আছে, কোনো মিডিয়ার আছে? নাই। না থাকার কারণে গত 18 বছর এই ফ্যাসিস্ট হয়ে উঠেছিল শেখ হাসিনা। যদি বস্তুনিষ্ঠভাবে আপনার কলম আপনি লিখে যেতেন, সাংবাদিকরা সংবাদপত্র মিডিয়া লিখত, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, যারা যদি সঠিক কথা বলতো এই শেখ হাসিনার চুর, ভারতের দালাল, টাকা পাচারকারী, তার দলের সবাই এই কাজ করতেছে, তাহলে কি হতো? বাংলাদেশ এই ফ্যাসিস্টের জন্ম হতো না, ভারতের আধিপত্য বিস্তার ভারত করতে পারতো না। হাসিনা সেই সময়ই ঠান্ডা হয়ে যেত। আমরা এই ভুল যেন আর করব না। তারেক রহমানকে যেন ফ্যাসিস্ট হতে না হয় সেই দিকে আমরা খেয়াল রাখব। আশা করি 18 কোটি মানুষ এখন সজাগ।
এখনও যদি ভারতের পক্ষে আমরা ভারতকে চাই না না চাই, যদি একটা বুটাবুটি হয়, তাহলে হা বুট জয়যুক্ত হয়ে আমরা এটা প্রমাণ করব এই হাই হয়েছে ভারতের বিপক্ষে আমরা রায় দিয়েছি। হা জয়যুক্ত হওয়ার কারণে এই দেশের জনগণ চেয়েছে ভারত আমরা চাই না। না কারা দিয়েছে? নার অংশ এখন বুঝতে পারছি বিএনপির কিছু মেজরিটি বিএনপির মানুষ নাতে ভোট দিয়েছে, আর আওয়ামী লীগের অংশ নাতে ভোট দিয়েছে। যারা বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে, যাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা হাতে ভোট দিয়েছে। তো প্রিয় দেশবাসী, আমি সবাইকে একটিয়া বলবো না, এই দেশের মানুষ সচেতন, এই দেশের মানুষ রক্ত দিতে জানে, এই দেশের মানুষ তার বাসার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে হাজার হাজার মানুষ। শেখ হাসিনাকে মানে বিদায় করে এই দেশের মানুষ আবারও বুঝিয়ে দিয়েছে যে এই দেশের ফ্যাসিস্ট হয়ে এই দেশে থাকতে পারবে না। তো প্রিয় দেশবাসী, ভিডিও আমার লম্বা হয়ে যায়, কথা কম বলতে পারি না আমি। আমার পেটের ভিতরে অনেক ক্ষুধা, আমার পেটের ভিতরে অনেক ক্ষুধা, তারপরেও আমি এই ক্ষুধা নিবারণ করার জন্য আমি কাজ করি। আমার কাজটা হলো কি, আমি হালালভাবে উপার্জন করব। কাউকে টেকা চাঁদাবাজি করে আমি ঋণ খেলাপি করে আমি এই দেশের মন্ত্রী হব, আমি বড় বড় গাড়ি দৌড়াবো, আমি এমপি হব, এটা আমরা চাই না। আমরা জনগণ, সাধারণ মানুষ, আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই এই দেশের খেটে খাওয়া মানুষ যারা, এদেরকে নিয়ে যদি কেউ চক্রান্ত করে, এদেরকে নিয়ে যদি কেউ মানে চিন্তা ভাবনা করে এরা বোকা, এদেরকে আমরা নাচাবো। আওয়ামী লীগে 18 বছর এই দেশের মানুষকে নাচিয়েছিল, বিএনপি এটা করতে পারবে না। বিএনপি ক্ষমতায় গিয়েছে, আমরা 1 বছর দেখব ওনারা কিভাবে চালায়। আর বিরোধী দলে আছে জামাত ইসলাম, এরাও দেখবো, এদেরকেও দেখবো এরা কিভাবে, বিএনপি যেখানেই দুর্নীতি করবে সেখানেই জামাত দাঁড়িয়ে যাবে, জামাতের বলিষ্ঠ কণ্ঠ থাকবে। প্রিয় দেশবাসী, আমরা যাই করি, আমরা এই দেশটাকে নিয়ে যেন ভাবি, আমার যাই কিছু আছে তা নিয়ে আমি সুখে থাকতে চাই, কিন্তু আমি চাই এই দেশের 18 কোটি মানুষ যেন তার ডাল ভাত খেতে পারে, সে যেন একটু শান্তিতে থাকতে পারে, সেইটুকু নিশ্চিত করার জন্য আমরা যারা ক্ষমতায় যাব সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। আমাদের ওয়াদা কী ছিল, বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, সেটা কি বিএনপি 1 বছরের ভিত্তিতে বাস্তবায়ন করে কি না আমরা দেখি, আমরা দেখব। আমরা ইলেকশনে হার জিতাছে, ইঞ্জিনিয়ারিং কলেজ জিতে যাক বিএনপি, কোনো অসুবিধা নেই। বিএনপি তো এই দেশেরই একটা দল, এটা তো ভারতের কোনো দল নয়, ভারতের বিজেপি সরকার নয়। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের একটা দল, যে দলের নায়ক ছিল আমাদের বাংলাদেশের সম্মানিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো এই দল করেছেন। এই দেশের মানুষের ভাগ্য, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য উনি হাল ধরেছিলেন এই বিএনপির। শেষ পর্যন্ত ওনাকে ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তে উনি মারা গেলেন। যাই হোক, আমি এটা বলবো না তারেক জিয়াকে আমি ওনাকে আমি বলতে চাই, আপনি 18 বছর আপনার তালাবদ্ধ ছিল মুখে তালা মারা ছিল আপনার, মিডিয়ায় কোনো কথা বলতে পারেন নাই, আপনি গুপ্ত ছিলেন, রাজনীতি করবেন না বলে আপনি বন্ড সাইন দিয়ে এই বাংলাদেশ থেকে আপনি এসেছিলেন। আপনার মা অনেক কান্নাকাটি করে আপনাকে পাঠিয়েছিল এই দেশে, লন্ডনে থাকার কারণে আপনি সেফ এক্সিটে ছিলেন। কিন্তু আপনি ভুলে গেলে চলবে না, ক্ষমতার লোভে, ক্ষমতার মসনদে, চেয়ারের মসনদে আপনি ভুলে গেলে চলবে না
এই দেশের 18 কোটি মানুষ খুবই সজাগ, এরা কিন্তু বোকা নয়। আপনি যদি ভাবতে পারেন এরা বোকা, হাসিনায় 18 বছর নাচাইছে, আমিও আর 18 বছর নাচাবো, এটা যদি মনে করেন ভারতের কোনো কৌশল অবলম্বন করে এই দেশকে যদি আপনি ভারতের আধিপত্য আবারও বিস্তার করতে আপনি চেষ্টা করেন, বা আপনি ভারতের কোনো আগ্রাসন, ভারতের কোনো ভূমিকায় কোনো নায়ক হয়ে, ভারতের কোনো নায়ক হয়ে যদি আপনি বাংলাদেশে এসে কোনো ধরনের নাটক এই 18 কোটি মানুষের সাথে করে থাকেন, তা আমি বলতেছি ভাই, আপনি সোজা হয়ে যান। সাপ তার গর্তে যেমন যায় সোজা হয়ে, তেমনিভাবে আপনি সোজা হয়ে যান। না হলে এই দেশের 18 কোটি মানুষ আপনার বাপকে শ্রদ্ধা করে, মাকে শ্রদ্ধা করে বিদায় আপনি মনে করিয়েন না আপনি খালেদা জিয়া হয়ে গেছেন, আপনি জিয়াউর রহমান হয়ে গেছেন, আপনি ডক্টর ইউনুস হয়ে গেছেন, আপনি আতাউল গনি উসমানী হয়ে গেছেন, আপনি মনে করিয়েন না আপনি হয়ে গেছেন বাসানি, আপনি এইরকম মনে করিয়েন না। ভোট কিভাবে হয়েছে সেটা এই দেশের জনগণ জানে। তাই আমরা এটা বলতে চাই না, এটা বলাই আমাদের জন্য এখন হবে এটা বাজে কথার মতোই হয়ে যাবে। কারণ যেটাই হয়েছে আমরা মেনে নিয়েছি সবাই, যে আপনি গেলে দেশের মঙ্গলটা যে হয় সেদিকে আমরা খেয়াল রাখতেছি এখন। তো প্রিয় তারেক রহমান ভাই, যদি আমার ভিডিও শুনে থাকেন, আপনার কাছে দয়া করে জোড়হাত করে, আমাদের কোনো বেনিফিট নেই ভাই, আপনার দলের কোনো এমপি মন্ত্রীও হব না, এটা আমার কোনো আশা ভরসা নেই, বা কোনো দলেরই এমপি মিনিস্টার বা এই সেই হওয়ার জন্য আমি এই কথা বলতেছি, নাও, ইম্পসিবল। আমার কথাটা হলো, আমরা যে দেশে আছি শান্তিতে আছি, ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা আমাদের আছে, কিন্তু আমার 18 কোটি মানুষের সেই ব্যবস্থা আপনি করবেন। কারণ আপনি ওয়াদা দিয়েছেন, কি একটা নিয়ে গেছেন আপনি লন্ডন থেকে, কি নিয়েছেন বলে গেছি, কি নিয়েছেন, হ্যাঁ, ফ্যামিলি কার্ড আপনি হাতে নিয়েছেন, কি নিয়েছেন, ফ্যামিলি কার্ড একটা হাতে নিয়ে আপনি কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে এই ফ্যামিলি কার্ড যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন আপনি 1 বছরের ভিত্তিতে। এই ফ্যামিলি কার্ড যদি ঘরে ঘরে না পৌঁছে, তাহলে বলবো আপনি নাটক করেছেন, এবং আপনার দলে যত এমপি হয়েছে তারাও নাটক করেছে। তাহলে এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করবেন। আরেকটা জিনিস আপনার কাছে জুহাত করজুড়ে অনুরোধ করছি, আপনি ভারতের তাবেদার রাষ্ট্র বানাতে চেষ্টা করবেন না। ভারত মুক্ত বাংলাদেশ আমরা চাই, আমরা দরকার হলে একবেলা খাবো, তবে ভারতের তাবেদার রাষ্ট্র আমরা হতে দিতে পারি না। প্রিয় তারেক রহমান ভাই, শ্রদ্ধার সহকারে বলতেছি, আপনি যদি আমার ভিডিও শুনে থাকেন, যতজন মন্ত্রী ভারতের ইশারায় করেছেন, আপনি ভারতকে বুদ্ধি আঙ্গুল দেখান, এই দেশের 18 কোটি মানুষ আপনার পিছনে থাকবে, আমরা সবাই আপনার পিছনে কাজ করব, প্রয়োজনে আপনার গুলাম হব, কিন্তু ভারতের গুলাম হতে চাই না। আপনি জিয়াউর রহমানের সন্তান, আপনার গুলাম হতেও রাজি আছি। আপনার যদি কোনো এমপি মিনিস্টার, তাদের গুলাম হতেও রাজি আছি, কিন্তু ভারতের গুলাম হতে চাইব না। যুদ্ধ করে স্বাধীন করেছি, রক্ত দিয়েছি, আমি দেই নাই, আমার ভাই দিয়েছে। বাংলাদেশি যে যেখানে আছে তারা আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, এরা আমার রক্তের আত্মীয়, না হলে এরা রক্তের, আমার জাতি বাঙালি। আমরা এই দেশকে স্বাধীন করেছি পাকিস্তানের হাত থেকে, ভারত থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি 24-এর পর এই জুলাই যদি বাস্তবায়ন না করেন, আপনার যে প্রধানমন্ত্রী পদও বাস্তবায়ন হবে না, আপনার প্রধানমন্ত্রী পদও সংবিধানভাবে এটা কার্যকরী থাকবে না। জুলাই যখন আপনারা কোর্টে গেছেন মামলা নিয়ে, জুলাইকে আপনারা কি করবেন, স্বীকৃতি দিতে চান না, কোর্টে দিয়ে দিল রায় জুলাই বাতিল, তাহলে আপনার যে আসন, যে পদ নিয়েছেন সেটাও বাতিল হয়ে যাবে অটোমেটিক। প্রিয় তারেক রহমান ভাই, ক্ষমতা জন্য লড়াই করেছেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি লড়াই করবেন, আপনার দল ক্ষমতায় যে গেছে সেটা আমরা মেনে নিয়েছি, যে কোনোভাবে যাক, কারচুপি হোক, আর মানে
আপনার ভোট গণনার মধ্যে যদি আপনারা কিছু একটা করেন, সুইসাইড করেন, কোনো অসুবিধা নেই। আপনি তো ক্ষমতায় গিয়েছেন, আমরা হ্যাপি। বিএনপি নাইলে জামাত, আর যদি দুইজন থেকে একজন তো ক্ষমতায় যাবে, এটা আমরা কনফার্ম। তাহলে আপনি গেছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? এই বাংলাদেশের মানুষের পালস কি সেটা বোঝার চেষ্টা আপনি করবেন। এই দেশের মানুষের পালসই হলো, আমরা এক বেলা খাবো, ভারত মুক্ত হতে চাই, ভারতের দালালি করা চলবে না। আমরা ভারত থেকে জিনিসপত্র আমদানি করবো, সেটা ব্যবসায়িক ব্যাপার, সেটা আমরা করব। যদি ভারত আমাদের দেয় না, অসুবিধা নেই, অন্য দেশ থেকে আমরা দাম দিয়ে কিনে আনবো। তারপরেও রিজেক্টের মালিক হলো কে? আল্লাহ। এটা বিশ্বাস করি আমরা মুসলমান হিসাবে। রিজেক্ট কাউকে কেউ দিতে পারে না। আমার জন্ম হয়েছে, জন্মের পর থেকে আমার রিজেক্ট আল্লাহ আমার দিয়ে দিয়েছেন। আমি তাল্লাশ করব, কাজ করব, আমি পেয়ে যাব। আমি ঘরে বসে আমি রিজেক্ট পাবো না। রিজেক্টের জন্য তালাশ করতে হয়, ডোর টু ডোর যেতে হয়। যে আপনি যেভাবে ভিক্ষা নিয়েছেন, ডোর টু ডোর গিয়েছেন, আপনাকে এই দেশের মানুষ ভোট দোক আর না দোক, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। ইউনিস সাহেবের সমালোচনা আপনারাই সবচেয়ে বেশি করেছেন। এই ইউনিস সাহেব ক্ষমতা থেকে চলে গেছেন, ওনাকে প্রেসিডেন্ট করার জন্য আপনি চেষ্টা করেছেন, উনি প্রেসিডেন্ট হন নাই। কারণ কি? উনি প্রেসিডেন্ট হলে এই ডক্টর খলিলুর রহমানের মতো উনার অবস্থা হয়ে যেত। বলতো ইউনুস আর ডক্টর খলিলুর রহমান মিলে এই ইলেকশনকে একটা ইঞ্জিনিয়ারিং করেছে। তো ইউনুস সাহেব সেখান থেকে বেঁচে গেলেন, ডক্টর খলিলুর রহমান সেখান থেকে বাঁচবেন না। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলাটা আমরা যেন রূপান্তরিত করতে পারি। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো তারেক রহমান ভাই, কিন্তু অনেক সময় ভালো ফ্যামিলি থেকেও বাদের সৃষ্টি হয়ে যায়, আলিমের ঘরে জালিম হয়ে যায়। আপনি আলিমের ঘরে জালিম হবেন না প্লিজ। আপনার বাপ ছিলেন এই বাংলার একজন আলিম, আমরা তাকে স্যালাউট করি। আপনার মা ছিলেন এই দেশের একজন আলিম, আলিমা, তাকেও আমরা স্যালাউট করি। কিন্তু আপনি আলিমের ঘরে, আলিমার ঘরে আপনি জালিম হবেন না। যদি হন, 18 কোটি মানুষ জালিম, এই জালিমা হাসিনা বানুকে যেভাবে বিদায় করেছে ভারত, আপনার নাম তারেক, আপনাকে বারেক করে বিদায় করবে এই দেশের মানুষ। আপনি তারেক রহমান আর থাকবেন না, তখন আপনি বারেক হয়ে যাবেন। আর আমি চাই না জিয়াউর রহমানের সন্তান এই বাংলাদেশের মানুষের কাছে একটা বেদিতে একটা ডিজিজের সৃষ্টি হয়ে যায়। যেমন ধরেন, দালাল যদি আপনাকে বলে, বারেক মিয়া, তারেক মিয়া বারেক দালাল হয়ে গেছেন, এটাই যদি বলে, তাহলে একটা ডিজিজ। এই ডিজিজ চাই না আপনার ফ্যামিলিতে মানুষ, আপনার ফ্যামিলিকে মানুষ বলুক। আপনি কি যদি এটা করেন, আপনার বাপও গাল খাবে, আপনার মায়েও গাল খাবে। কিন্তু তারা তো ছিল এই দেশের জন্য, মঙ্গল করেছে এই দেশকে, এই দেশকে তারা ভালোবাসত। আশা করি আপনার কাছ থেকে এই জাতি এটা আশা করবে না ইনশাআল্লাহ। আপনি এই জাতিকে একটা ভালো কিছুতে নিয়ে যাবেন। জুলাই সনদকে আপনি বাস্তবায়ন করবেন। 180 দিন সময় আছে, এর ভিতরে আপনি এটাকে বাস্তবায়ন করার জন্য এটাকে শপথ নিয়ে এটাকে বাস্তবায়ন করুন। প্লিজ প্লিজ প্লিজ, আবারও বলছি, আমার প্রতিটা ভিডিওর মধ্যে এই কথাটা থাকে, জুলাই যদি আপনি বাস্তবায়ন করেন, আপনার জন্য শুধু নয়, এই দেশের 18 কোটি মানুষের মঙ্গল হবে। এটা ভারত চাচ্ছে আপনারা দিয়ে এটাকে সাকসেস না করার জন্য। আপনাকে শেখ হাসিনার মতো সৃষ্টি করতে চাচ্ছে ভারত। কিন্তু আমার বিশ্বাস, আপনি দিন শেষে আপনার পরিবর্তন আসবে, কারণ আপনার বয়স তো 60-এর মতো হয়ে গেছে। তাইলে তারেক ভাই, আপনিই তো বলেছিলেন আমাকে এখন বারেক, আমার অনেকে বলছে বারেক, বারেক ভাই বলছে, আমি তারেক বারেক হয়ে গেছি। তাই আমি সেই কথা অনুসারে আপনাকে বলছি, আপনি বারেক হয়েন না। আপনার নাম তারেক আপনার বাপে শখ শখ করে রেখেছে।
আপনারে আকিকা করে আপনার বাপের নাম রেখেছে তারেক রহমান, আর আমরাও তারেক ভাই জিন্দাবাদ বলতে চাই। আমরা বারেক ভাই বলতে চাই না, আমরা তারেকই বলতে চাই। আপনি বারেক বলবেন না প্লিজ। ভারতের দালালি করলে আপনাকে বারেক বলে সবাই সম্বোধন করবে, এবং ভারতের দালাল বলে আপনার ফ্যামিলিকে গাইল দিবে। আমি চাই না। জিয়াউর রহমান সেই মানুষ নয়, সে ভারতের দালাল নয়, সে একজন দেশপ্রেমিক লোক। তাকে এই দেশের 18 কোটি মানুষ ভালোবাসে, বিদায় বিএনপি বারবার ক্ষমতায় যায় এই জিয়াউর রহমানের কারণে। শেষমেশ আপনার মা এই দেশের মানুষকে, এই দেশের মানুষের ভালোবাসায় শিখত ছিলেন। তো প্রিয় তারেক ভাই, আপনার ফ্যামিলিকে আমি অনেক শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে সঠিক কথা যদি বলি, আপনাকে আমি শ্রদ্ধা করি না। আমার কথা এই কি পরিষ্কার কথা, আমি কোনো তুষামুদ করি না, তেল মালিশ করি না, আমার কোনো বেনিফিট নেই। তারেক রহমান আমাকে কিছু দিবে সেই আশা আমি করি না। আমি আশা করি আমার রহমান, আমার আল্লাহ, আমার মালিক আমার জন্য যা কিছু রেখেছে তাই আমার জন্য শ্রেয় এবং শ্রেষ্ঠ। আমার কালকে কি খাবো সেটা আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আর আমি আমার কাজ আমি করব, সেই কাজ করে যাই পাইবো সেটা দিয়ে আমি খাবো। আমি ডাল দিয়ে ভাত খাবো, কোনো অসুবিধা নেই। আমি কাঁচামরিচ দিয়ে ভাত খেতে পারি, লবণ দিয়ে ভাত খেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আবার আমি কুরমা পোলাও দিয়েও খেতে পারি, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে আমি একবেলা না খেয়ে থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তারেক রহমান ভাই এই দেশের মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারেন। এই দেশের মানুষ বড় অসহায়, বড় লাঞ্ছিত, বড় বঞ্চিত। 18 বছর শেখ হাসিনা বঞ্চিত করেছে। আপনার বাপ যতদিন ক্ষমতা ছিলেন ততদিন এই দেশের মানুষের মুখে হাসি ছিল। এরপর থেকে আর এই দেশের মানুষের হাসি ফুটাতে পারে নাই। এই ডক্টর ইউনূস 18 মাসে এই দেশের মানুষের মন জয় করেছে। এই ডক্টর ইউনূসকে সেল আউট করতে হয়। 18 মাসে এই ব্যক্তিটি 80 বছরের ঊর্ধ্ব এই ব্যক্তিটি এই দেশের মানুষের মন জয় করেছে। মানুষেরই জীবনে বাদ ভালো সব কিছু থাকবে, কিন্তু উনি মানুষের মন জয় করেছেন। 100% কোনো মানুষ হতে পারে না তারেক ভাই, আমি নিজেও নই। তারপরেও যার যতটুকু আছে সেটা নিয়ে আমি চেষ্টা করব, কিন্তু আপনার ক্ষমতা তো অনেক বেশি। আপনি এই দেশের প্রাইম মিনিস্টার হয়েছেন, আপনি চাইলে জীবন চলে যাক, একদিন তো মরতে হবে, কিন্তু ভারতের দালালি করে আপনার পরিবারকে একটা দাগ লাগাবেন না। আপনার পরিবার কিন্তু ভারতের দালাল নয়, এটা সবাই জানে, কিন্তু এই দাগটা আপনি লাগায়েন না। অনুরোধ করে বলছি, 2 হাত জোর করে বলছি, ক্ষমতা থেকে চলে যাবেন, কোনো অসুবিধা নেই, আবার ক্ষমতায় আপনি আসবেন। দেশপ্রেম এমন এক জিনিস, আপনার বাবা যদি যতদিন বাঁচত আপনার বাবা ক্ষমতায় থাকতো, আপনার মা জীবিত থাকলে উনি ক্ষমতায় যাইত, ও বিএনপি আরও অনেক ভোট পাইতো। যদি খালেদা জিয়া ক্ষমতায় থাকতো, এক সেটে বিএনপি যাইত, কেউ বিএনপিকে আটকাতে পারতো না। যাই হোক, আপনার শুভবুদ্ধি উদয় হোক, দোয়া করি আপনার জন্য। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। কথা বলবো ভাই, আমি দেশের 18 কোটি মানুষের জন্য কথা বলি। আমার কোনো বেনিফিট নেই, কাজের ফাঁকে সময় দেই, ভিডিও করি, এটা আপনার করতে অনেক সময় লাগে। একটা মাত্রই কারণ যে আমার কথায় যদি এই দেশের মানুষের কিছু 2-1 জনের যদি ভালো হয়, তারপরেও তো আমি একটা জিনিস পাইলাম, মানুষের দোয়া তো পাইলাম। কেউ কিছু দিতে পারে না, দোয়াটাই আসলে যে আপনার মা যে পেয়েছেন, যার শেষ ভালো তার সব ভালো ভাই, এইটুকু আপনি রাখিয়েন। আমার ভয় লাগে ভাই আপনার প্রতি, আপনি কখন ভারতের ভিতরে ঢুকে যান। ভারত কিন্তু জাদু জানে ভাই। আপনার মাকে কত কষ্ট দিয়েছে গত 18 বছর, শেষ মুহূর্তে সংসদে ওরা দাঁড়াইয়া আপনার মার জন্য নীরবতা পালন করে। আমি ইঞ্জেকশন দিয়ে বিষ প্রয়োগ করলাম আপনার শরীরে, আপনি মরার বাদে আমি কান্নাকাটি করলাম, অভিনয় করলাম, সেটা পরিষ্কার ভাই এই দেশের মানুষ জানে অভিনয় করেছে। আপনার সাথে যেগুলো কাহিনী করতেছে এগুলো অভিনয় করতেছে। জয়শঙ্কর এসে আপনার
আপনার মাকে সম্মান করছে। যে মা মরার আগে যে মাকে সম্মান করলো না 18 বছর, এই ইন্ডিয়া আপনার মার সাথে দেখাই করে নাই। আপনার মার বালুর ট্রাক যেটা সেটা সরাতে পারলো না, ইন্ডিয়া কিছুই বললো না। 3টা নির্বাচন ওরা ভুয়া নির্বাচন দিল, দিনের ভোট রাতে করে পড়লো, দামি নির্বাচন করলো। ভারত তখন নিশ্চুপ ছিল, ভারত বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর আপনি তারেক রহমান এগুলো 18 বছর লন্ডন থেকে দেখেও আপনি ভারতের হয়ে কাজ করতেছেন। আমি শুনে আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে ভাই। রাতে ঘুম রীতিমতো হচ্ছে না, বুঝছেন? বালিশ 3-4টা নিয়ে ঘুমাই, ঘুম হচ্ছে না। মানুষ মানুষের জন্য, আপনি মানুষের জন্য কাজ করুন, আপনার মা এবং বাবার মতো আপনি শ্রদ্ধা পাবেন, মরিলেও শান্তি পাবেন। শেষ যার ভালো তার সব কিছু ভালো ভাই। আপনার শেষ যদি ভালো না হয়, আপনার কুছ ভি নেই হে। হিন্দিতে কিছু ডায়লগ দিলাম, যে আগে শেখ হাসিনা বলতো না, ডাল মে কুছ কালা হে, আমিও বললাম কুছ ভি নেই হে ভাইয়া। आप तो हिंदू मालूम है, तो आप तो जानता है हिंदी क्या है। তো হিন্দিতে কিছু কইলাম তারেক ভাই। আপনি যেমন হিন্দি কিছু ভাষা জানেন, মাঝে মাঝে আপনি হিন্দি বলবেন, তাহলে জনগণ জানতে পারবে যে আপনি আপনি ভারতের ভাষাটা একটু জানেন। যেমন আমাদের শেখ হাসিনা তো মাঝে মাঝে বলতো ডাল মে কুচ কালা है। তা আপনার মুখ থেকে এখনো শুনি নাই এগুলা শব্দ। তো প্রিয় তারেক ভাই, শ্রদ্ধা পড়ে মন অনেক, মনের ভিতরে আনন্দ, আপনি যাওয়ার পরে মনের মধ্যে আনন্দ নেই, সঠিক কথা বললাম আর কি। কিন্তু আপনি গিয়েছেন প্রধানমন্ত্রী, সেই দিকে আমরা কোনো আফসোস বা আমাদের কোনো মানে মন খারাপ সেইটা নয়। মনের ভিতরে একটা ভয়, যাদেরকে বিদায় করলাম তারা কি আবার ফিরে আসতেছে আমাদের দেশে। আমি আওয়ামী লীগের কথা বলতেছি না, কাকে আমরা বিদায় করলাম? ভারতকে। এই ভারত কি আবার দেশে আসছে নতুন সেজে, বাংলাদেশের ভিতরে জিয়াউর রহমানের ফ্যামিলির ভিতর ঢুকে গেল কি আবার ভারত? সেই নিয়ে চিন্তায় রাতে ঘুম আসে না তারেক ভাই। আপনাকে কি বারেক করে ফেললো ভারত? কি আপনাকে তার টেপে ফেলে দিল? সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি তারেক ভাই, রাত হলে ঘুম আসে না। প্লিজ আপনি শেখ হাসিনার মতো এই কাজ করবেন না। শেখ হাসিনা তার নিজের পায়ে কুড়াল মেরেছে, রাতে এখন ঘুমাতে পারতেছে না। এই যে আপনার 18 মাস হলো সে বিদায় হলো, সে কি ভালো মতে আছে, শান্তিতে আছে? চ্যালেঞ্জ দিয়ে বলবো, সে অশান্তির বেড়া জালে কাউকে কিছু বলতে পারতেছে না। কী ধরনের অশান্তির মধ্যে সে আছে, এই অশান্তি যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি একটা বার জিজ্ঞেস করেন, গিয়ে আপনারই দলের একজন লুৎফুজ্জামান বাবরকে জিজ্ঞেস করেন, গত 18 বছর উনি জেলে ছিলেন, কিভাবে ছিলেন, কেমন ছিলেন? আপনি তো জানেন পিন্টুকেও জেলের ভিতরে মারা হয়েছে। আপনি তো জানেন সালাউদ্দিন কাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি তো জানেন জামাতি ইসলামের যতজনকে বাজি দেওয়া হয়েছে তারা নিষ্পাপ ছিল, তারা রাজাকারের তাকমা দিয়ে তাদেরকে যেভাবে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা। জীবন থেকে কি লাভ ভাই? ভিতরে যদি আপনার শান্তি থাকে না, অশান্তি নিয়ে আপনি রাতে ঘুমাতে পারবেন? আপনার ভিতরে অশান্তি যদি থাকে, আপনি রাতে ঘুমাতে পারবেন না। তো প্রিয় তারেক রহমান ভাই, সময় এবং সুযোগ বারবার আসে না। আপনি যখন পেয়েছেন এদেশের প্রধানমন্ত্রীর পদ, সেটা আপনি লুফে নিয়েছেন, আমরাও সাদরে আপনাকে গ্রহণ করেছি। কিন্তু মনে রাখবেন, 18 কোটি মানুষের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনি ভারতের তাবেদার রাষ্ট্র এটাকে বানাবেন না, আমার এটা বিশ্বাস। জুলাইকে বুকে ধারণ করেন,
এবং জুলাইয়ের যে সনদ বাস্তবায়ন করার জন্য আপনি 180 দিনের ভিতরে এই কাজ শুরু করে দেন। আপনি জিয়াউর রহমানের সন্তান, আপনাকে দাবি করে বলতেছি, আপনি আমাদের প্রিয় ভাই। 18 বছর আপনি কষ্টে ছিলেন, অনেক কষ্টে ছিলেন। আপনার মাকে আপনি দেখতে পারেন নাই। আপনার নেতা অনেককে ফাঁসি দিয়েছে, গুম করেছে, মেরেছে। যারা ভারতের দালালি করেছে তারা আজ আপনার মিনিস্টার হয়েছে অনেক। তাহলে হাসিনা এবং ভারতের দালালি যারা করেছে আজ তারা মিনিস্টার হয়েছে আপনার দলের। আমি আবারও বলবো, প্রিয় তারেক ভাই, চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করেন। সময় গেলে আর সেখানে আপনি আর যেতে পারবেন না। একটা অন্যায় কাজ করলে সেই অন্যায়কে আপনি ডাকতে আরেকটা অন্যায় কাজ করবেন। আমি বারবারই বলছি, আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি চাই আরও কিছু বলতে। এক অন্যায় করবেন, সেটাকে ডাকতে আরেকটা অন্যায় করতে হবে। যেমন শেখ হাসিনা করেছিল, বিডিআর হত্যা করেছিল, শাপলা চত্বর মেরেছিল, গুম করেছিল, খুন করেছিল। এরপরে অন্যায় করতে করতে সেটা আপনার ভিতরে আর কিছু থাকে না। তখন আপনি অন্যায় করলেই মনে করবেন এটা কিছুই না। একটা অন্যায় করার আগে চিন্তা করবেন আমি আর যেন অন্যায় না করি। এখন এই যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করছেন, এটা তাড়াতাড়ি করুন, তখন আপনি আর অন্যায় করতে পারবেন না। আপনাকে সেটা এই জুলাই আপনাকে বাধা দিবে। না রে বাবা, আমি অন্যায় করলে তো আমার ক্ষমতা তো 5 বছর পরে চলে যাবে, 10 বছর পরে চলে যাবে। এই জন্য আপনি জুলাই স্বাক্ষর করুন। ফ্যাসিস্ট একদিনে হয় না। শেখ হাসিনা তলে 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 করতে 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 ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছে। তার সাহস হয়েছিল আমাকে কেউ বিদায় করতে পারবে না। আমি জামাতকে মেরে ফেললাম, এত লিডার, আমাকে কেউ কিছু করতে পারলো না। সালাউদ্দিন কাদেরও মতো বাংলার এক বাঘ, ওকে মেরে ফেললাম, ও কিছুই করতে পারলো না। সালাউদ্দিনের আত্মীয় স্বজন তো আপনি জানেন সব লেভেলে আসিল। আওয়ামী লীগের মধ্যে অনেক নেতা ছিল, সালাউদ্দিনকে দেখলে সালাউল করতো, স্যার বলতো। সেই সালাউদ্দিনকে মারলো শেখ হাসিনায় অন্যায়ভাবে, কিছুই হলো না। এর মানে কি? এটা থেকে পরিষ্কার, অন্যায় করতে করতে একটা অন্যায় করার পরে আর একটা অন্যায় করার সাহস অটোমেটিক চলে আসে। মনে হয় আমি কেউ কিছু করতে পারলো না। তা আপনি এটা মনে করলে আপনার জন্য ক্ষতি হবে, আপনার শেষটা শেখ হাসিনার মতো হবে। শেখ হাসিনা থেকে আরও অনেক বাদ হতে পারে আপনার। শেখ হাসিনার তো অনেক লোক পালায়ে গেছে, কিন্তু এবার যদি গণ অভ্যুত্থান হয় আর হয়, কিন্তু আপনার দল বল নিয়ে আপনি পালাতে পারবেন না। আপনি পালাতে পারবেন না। ভারত আপনাকে এই সুযোগ দিবে না। ভারত আপনার এই সুযোগ দিবে না, চ্যালেঞ্জ দিয়ে বললাম। কিন্তু আপনার রক্তে তো জিয়াউর রহমানের রক্ত বইতেছে আপনার শরীরে, আপনাকে এই সুযোগ দিবে না। আপনার শেখ হাসিনার মতো এটা হইতে পারবে না। শেখ হাসিনা হইতে গিয়ে শয়তানের নানি, শয়তানের নানি যদি বলতে হইতে শেখ হাসিনা, শেখ হাসিনার মতো শয়তান আমি মনে করি পৃথিবীতে আর নাই। সব শয়তানের নানি হলো ওই শেখ হাসিনা। আর আপনি শেখ হাসিনার নানি আর আপনি নানা হবেন, এটা মনে করিয়েন না। আপনি নানা হতে পারবেন না। রক্তে যার, ভালো মানুষের রক্ত যার শরীরে, সে কখনো খারাপ হলেও সে টিকতে পারে না। তো আমি মনে করবো আপনি সেইভাবে যায়েন না। আপনি যে চেয়ারে বসছেন সেই চেয়ারে মর্যাদা রাখেন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষের সাথে বিট্টে করেন না। ভারতের দালালি করলে দেখছেন তো শেখ হাসিনার কী দশা হয়েছে। 18 বছর, 20 বছর, এর বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয় ভাই, একদিন সরতেই হয়। তো সেটা মনে রেখে আপনার মাথায় নিয়ে আপনার দলবলকে বলে দিয়েন চাঁদাবাজি বন্ধ করো রে ভাই, আর জনগণের সাথে সম্পর্ক করো। জনগণই হলো আসল। ভাই, আজকের মতো বিদায় নিলাম। আপনারে নিয়ে আমি এই ভিডিও করেছি। প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাকে ওয়েলকাম। আমাদের কোনো অনুতপ্ত নয়, আমরা আনন্দিত, গর্বিত। কিন্তু আমরা চাই এই 18 কোটি মানুষের সাথে যেন কোনোভাবে বিট্টে না করেন। আপনি কথা দিয়েছেন, হাতে কার্ড নিয়ে ঘুরিয়েছেন, ফ্যামিলি কার্ড, সেটা যেন বাস্তবায়ন করেন। সেটাই হলো আপনার, সেটাই যেন আপনার জন্য কাল না হয়। এবং ভারতের দালালি আপনি করবেন না, প্লিজ। আবারও বলছি, আজকের মতো বিদায় নিলাম। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আবারও আমি রামাদান করিম, রামাদান মুবারক জানিয়ে
আজকে আমার বক্তৃতা, আমার যে দেশের দেশপ্রেম ভালোবাসা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি আপনাদেরকে বলি এবং কাজ করার জন্য বলি যে আমরা ভিক্ষার থলি নিয়ে ঘুরবো না। যার যা কিছু আছে তাই নিয়ে, এই যে শেখ মুজিব বলেছিল, যার যা কিছু আছে তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। কিসের ঝাঁপিয়ে পড়বো? দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বো। আমরা দেশকে আর চাঁদাবাজে পরিণত করব না। দেশকে যেন কেউ লুটে খেতে পারে না, সেদিকে আমরা খেয়াল রাখবো। তো প্রিয় দেশবাসী, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, 40 মিনিটের ঊর্ধ্বে হয়ে গেছে। তাহলে অনেক বেশি লম্বা হলে আবার দর্শক দেখে না। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন, আপনারা এটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনাদের কথা যেন আমি বলতে পারি সেই দোয়াটুকু করবেন এবং আপনাদের কথা বলার জন্য যেন আমি কাজ করতে পারি, সেই শক্তিটুকু যেন আল্লাহ আমাকে দেন। তার জন্য আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়াই হলো আমার কাম্য। আমি কিছুই চাই না। আমি এই দেশের 18 কোটি মানুষের দোয়া চাই। প্রিয় দেশবাসী, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা যারা হয়েছেন তাদের কাছে আমার আকুতি এবং মিনতি এবং করজোড়ে জোড়হাত করে বলছি, দেশটাকে যেন আপনারা ভারত মুক্ত করেন, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। ভারত আমরা চাই বন্ধুত্ব, আমরা ব্যবসা বাণিজ্য ভারতের সাথে করব, আমরা টাকার বিনিময়ে আমরা লেনদেন করব, কিন্তু আমরা ওদের সাথে আমাদের যে সম্পর্ক যেটা, সেটা নিয়ে ভাবতে হবে। ওদের সাথে আমাদের সম্পর্ক থাকবে ব্যবসায়িক বন্ধুত্ব সম্পর্ক, যেন তাদের কথায় আমার এই দেশ চলতে পারে না, তাদের ইশারায় আমি মন্ত্রী করব, তাদের ইশারায় এই দেশ চালাবো, এটা হতে পারে না। আমার স্বাধীন সার্বভৌমত্ব আমাদের সকলের, এই 18 কোটি মানুষের। আমরা আমার দেশ চালিয়ে নিয়ে যাব আমার দেশের সিস্টেম মতে, আমার দেশের সংবিধান মতে আমার দেশ চলবে। আমরা রাষ্ট্র কায়েম করব, আমাদের রাজনীতিবিদ পক্ষে বিপক্ষে কথা বলবো, তাই বলে যেন আমরা কাটা চুরাচুরি না করি, একজন আরেকজনকে যেন ইট পাটকেল না মারি, হাতাহাতি না করি, কথা দিয়ে যুক্তি দিয়ে আমরা বুঝাবো। অপর পার্টি যুক্তি দিয়ে, এটা আপনার এই কেউ প্রশ্ন করলে এর উত্তর যুক্তি দিয়ে বুঝবেন, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে।